জান্নাতে নারীরা কি তার স্বামীর সেবিকা হবে? হুরের উপস্থিতিতে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কি একই থাকবে? হুর কি শুধু পুরুষদের জন্য? হুর নিয়ে নবীজির দৃষ্টিভঙ্গি কেমন ছিল? বন্ধুরা, আজ আমরা জানব জান্নাতের হুর নিয়ে সত্যিকারের ইসলামিক দৃষ্টিভঙ্গি। তাহলে চলুন শুরু করা যাক। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানে অনেক হুর দেখেছিলেন, কিন্তু এটা কোনো শারীরিক আকাঙ্ক্ষা থেকে নয়, বরং ছিল আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন যা তিনি বর্ণনা করেছিলেন। হুরেরা হচ্ছে বিশেষ সৃষ্টি। এরা কলঙ্কহীন ও চিরসুন্দর। তাদের চামড়া এত স্বচ্ছ যে পায়ের নিচের মজ্জা দেখা যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর সেখানে থাকবে হুরগণ যারা তাদের স্বামীদের প্রতি একনিষ্ঠ থাকবে, যাদেরকে তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। নিশ্চয়ই আমি জান্নাতীদের জন্য স্বর্ণখচিত বিশেষ সুন্দরী স্ত্রী বা হুর সৃষ্টি করব এবং তাদেরকে পরিপূর্ণ যৌবন দান করব। সূরা আর রহমানে বলা হয়েছে, সেখানে থাকবে হুরগণ, তারা তাঁবুতে অবস্থান করবে। সূরা আল ওয়াকিয়াতে উল্লেখ আছে, আর থাকবে হুরগণ, তারা যেন লুকায়িত মুক্তাসমূহ। অনেকেই ভাবে হুর শুধু পুরুষদের জন্য, কিন্তু কোরআনে উল্লেখ আছে যে হুরগণ জান্নাতে থাকবে ঈমানদার পুরুষ ও নারীদের জন্য। অনেকে প্রশ্ন করেন, জান্নাতে কি নারীদের জন্য কোনো হুর নেই? না, ইসলামে পুরুষ হুর বলে কিছু নেই। নারীদের জন্য হুর বা পুরুষ সঙ্গীর ধারণা ইসলামে নেই, কিন্তু তার মানে এই নয় যে নারীরা কম কিছু পাবে। নারীরা তাদের স্বামী, অর্থাৎ যদি তার স্বামী জান্নাতি হন, তবে তার সঙ্গীর সাথে ও জান্নাতের অন্যান্য নিয়ামত ভোগ করবে, পাবে চিরস্থায়ী সৌন্দর্য ও জান্নাতি নারীর সম্মান। তারা হবে রোগ শোক মুক্ত ও চিরযৌবনা। হুরগণ পুরুষদের জন্য বিশেষ পুরস্কার, কিন্তু নারীদের জন্য তাদের স্বামী ও জান্নাতের অন্যান্য নিয়ামতই যথেষ্ট। ভিডিওটি অর্ধেক দেখে ফেলেছেন, তাহলে আপনি অবশ্যই আমাদের কাজ পছন্দ করেছেন। অনুগ্রহ করে নিচে দেওয়া লাইক বাটনটি ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট প্রচেষ্টা আমাদেরকে উৎসাহিত করে। অনেকে ভাবে, যদি একজন পুরুষ অনেক হুর পায়, তাহলে তার স্ত্রী কি তুচ্ছ হয়ে যায়? না, একদমই নয়। বরং দুনিয়ার স্ত্রী সবচেয়ে বেশি সম্মানিত ও প্রিয় হবে তার কাছে, কারণ সে তার স্বামীর সাথে ইবাদত, ধৈর্য ও ভালোবাসা ভাগ করে নিয়েছিল। হুরগণ হলো এক্সট্রা নিয়ামত, যা আল্লাহ তার রহমতে পুরস্কার হিসাবে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারী হবে পৃথিবীর নারীদের চেয়ে বহুগুণ সুন্দর ও উত্তম। তারা হবে নিখুঁত সৌন্দর্যের অধিকারী, চিরতরুণী ও পরিপূর্ণ সম্মানিত। তিনি আরও বলেন যে কেউ যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন স্ত্রীকে হারায় যে জান্নাতি হবে, অতঃপর সে অন্য বিয়ে না করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত করবেন। এগুলো আল্লাহর কুদরতের পরিচয়, কিন্তু কিছু প্রচলিত ভুল তথ্যও আছে, যেমন হুরের লালা পড়লে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। এটি জাল হাদিস। কিছু হাদিসে 72 হুরের কথা বলা হয়েছে, কিন্তু এর সূত্র দুর্বল। আমরা সংখ্যা নয়, আল্লাহর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখব। জান্নাত নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহ বলেন, আমি প্রতিটি ব্যক্তিকে তার আমল অনুযায়ী পুরস্কার দেব। নারীরা শুধু সেবিকা নয়, বরং তারা জান্নাতে সম্মানিত, সৌন্দর্যময় ও চিরসুখী জীবন পাবে। বন্ধুরা, জান্নাতের প্রতিটি নিয়ামত আমাদের জন্য প্রস্তুত, শর্ত একটাই, সত্যিকারের ঈমান ও আমল। আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের সকলকে জান্নাত দান করুন। আমরা হুর পাই বা না পাই, আসল লক্ষ্য যেন হয় আল্লাহর সান্নিধ্য। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।